কোরআনে বহু আয়াত আছে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ কয় হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। বলুন তো দেখি কেন বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদাররে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদাররে কইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে তো আল্লাহ বলছে জাহান্নাম থেকে বাঁচাও। আরেক জায়গায় বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ কয় হে ঈমানদারেরা নিজেকে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে ফিরে আসো। ঈমানদাররে কইছে না বেঈমানরে কইছে? সব জায়গায় আল্লাহ ঈমানদাররে ওয়াজ করলো কেন? এর এক নাম্বার কারণ হলো থার্মোমিটার আল্লাহর কাছে। তোমরা যে নিজেরই ঈমানদার দাবি করতেছ, আমার থার্মোমিটারে ধরা পড়তেছে যে তোরা দাবি কইরো তোরা বেঈমান হইয়া বসে রইছস, কিন্তু দাবির বেলা তোরা ঈমানদার, কিন্তু মাইপা দেখা যায় ঈমানের পয়েন্ট 0। বাস্তব না বাস্তব? এই জন্য বারবার আমাদেরকে ইঙ্গিত দিতেছে আমরা ঈমান আনতাম। এই জন্য এক নাম্বার শর্ত জান্নাতে যাইতে গেলে ঈমান আনো, ঈমান আনতে হবে। এখন পয়েন্ট হলো যদি ঈমান আমি আনি আর অরিজিনালি আমি ঈমানদার হই, আল্লাহর কসম ঈমানদার হইলে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, আপনার পরীক্ষা আসবে। কথা হয় না? বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না। কথা হয় না? আপনি নিজেরে যদি ঈমানদার বলেন এবং ঈমানদার আপনি, তাহলে প্রস্তুতি নেন ঈমানদারের জন্য ঈমানি পরীক্ষা আছে। কোন নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। আর আপনি আমারে কি পরীক্ষা ছাড়া ছেড়ে দিব? পরীক্ষা দিতে হবে। এই পৃথিবীটা আল্লাহ বলেন এই পৃথিবীটাই তো একটা পরীক্ষা হয়। আদম এবং হাওয়াকে জান্নাতে রাখলো আল্লাহ। দুনিয়াত কেন পাঠাইলো? আমরা এইখানে রাখতো, আব্বা আম্মা থাকতো, আমরা জন্ম নিতাম জান্নাতে, আমরা বাসিন্দা থাকতাম। এই ফসাগান্ধা দুনিয়াত আসার কোনো দরকার ছিল? কিন্তু আল্লাহ দুনিয়াত কেন পাঠাইলো? যে আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতটা দিয়া দিব, ক্ষণস্থায়ী দুনিয়াতে একটা পরীক্ষা দিয়া রেজাল্টটা ভালো করো। আমার কথা বুঝেননি? আল্লাহ জানে। আমি কিন্তু হবিগঞ্জের বাসায় ওয়াজ করতেছি না। যদি হবিগঞ্জের বাসায় ওয়াজ করি তো এটা ওয়াজ হইতো না, খবর জিয়ারত হইব। আমি আপনারা বুঝেন এমন বাসাই বলতেছি। এরপরে যদি আপনারা হা না না করেন যদি আমি চিন্তা করে যাবো গা। ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনেন, আলোচনা সামনে বুঝতে পারবেন। এখন আসুন, চিরস্থায়ী জান্নাত দিবে কাকে? ক্ষণস্থায়ী দুনিয়াতে যারা পরীক্ষায় পাস করবে। পরীক্ষা আপনাকে দিতে হবে। পরীক্ষাটা হবে দুনিয়ায়, কিন্তু রেজাল্টটা আউট হবে পরকালে। রেজাল্ট কোথায়? পরকালে। এই জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। অলরেডি পরীক্ষা চলতেছে, বালেগ হইছ, পরীক্ষার হলে ঢুকছ, আজরাইল আসার আগ পর্যন্ত পরীক্ষা চলতেই থাকবে। আরেকটা কথা স্পষ্ট, পরীক্ষার হলে সময় কিন্তু বেশি থাকে না, সময় কম। অল্প সময় দিয়া আল্লাহ পরীক্ষার হলে পাঠাইছে। যদিও আমরা 60, 70, 80 বছর মনে করি, পরকালের হিসাবে দুনিয়ার যেমন 3 ঘন্টা পরীক্ষার হলে, পরকালের হিসাবে আমরা 3 ঘন্টা। এই জন্য সময় বেশি নাই, পরীক্ষার হলে সময় বড় কম। তাড়াতাড়ি পরীক্ষা দাও, কাগজপত্র কিন্তু জমা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত পেতে গেলে ক্ষণস্থায়ী দুনিয়াতে পরীক্ষা দাও। কারণ এই পৃথিবী চিরস্থায়ী না। পৃথিবী চিরস্থায়ী? প্যান্ডেলটা বানাইছেন, কালকে এমন সময় থাকবো না। কেন থাকবে না? কারণ প্রয়োজন নাই, প্রয়োজন শেষ। এই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি একদিন আল্লাহ ঘটাইয়া দিবে। কিছুই রাখবে না, কেন? প্রয়োজন নাই। আসমান থাকবে না, জমিন থাকবে না, সব শেষ। আল্লাহ নিজে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন সব ধ্বংস করে দিবে, রাখবো না আমি কিছু, সব ধ্বংস করে দিলাম।
যেদিন ধ্বংস করবে এদিন একটা জাকুনি দিয়া ধ্বংস করবে, জাকুনি দিবে দুনিয়ার মধ্যে। আল্লাহ নিজে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি একটা ভূমিকম্প দিব, ভূমিকম্পের মাধ্যমে দুনিয়া তছনছ করে দিব, রাখবো না, সব ধ্বংস করে দিব। আপনারা কি মনে হয় রাখবো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব, পৃথিবী আমি রাখবো না। এই পৃথিবী চিরস্থায়ী নয়, সব আমি ধ্বংস করে দিব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশির মাধ্যমে দুনিয়া ধ্বংস করব। যেটাকে আমরা কিয়ামত মনে করি, কিয়ামত প্রথমত দুই প্রকার। একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। যার যার কিয়ামত মানে যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে। এই প্যান্ডেলের ভিতরে যদি আমি আপনি মারা যাই তাহলে এখান থেকেই আপনি আমার কিয়ামত শুরু রে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, যে কিয়ামত আমার আল্লাহ বাঁশি বাজায়া দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তছনছ করে দিবে, পৃথিবীর মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে, আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, সব ধ্বংস করে দিবে রে, সব ধ্বংস করে দিবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, কোনো কিছুই থাকবে না। যিনি থাকবেন তিনি কে? জুরে কান। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন তিনি হলেন আমার আপনার মালিক, তিনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে অর্ডার দিবে, আজরাইল সব ধ্বংস করে দে, সব ধ্বংস করে দে, সব ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আজরাইল আর কে বাকি আছে? আল্লাহ পৃথিবীর সব ধ্বংস করে দিছে, মানব কুল, জিন কুল, পক্ষী কুল, পশু পাখি যা আছে সব শেষ। এবার আল্লাহ বলবেন, সমস্ত ফেরেশতা ধ্বংস করে দে, শুধু আরশ বহনকারী ফেরেশতা বাদে, তোমরা 4 জন ফেরেশতা বাদে সব ধ্বংস করে দাও।